সালের 5ই জুন তারিখে এসবিআই মালদার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি ও চুরির পরবর্তী ঘটনাসমূহ সিসিটিভি ফুটেজ ও ক্যাশিয়ারের বর্ণনা এই ভিডিওতে দেওয়া হচ্ছে। যেই চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে চোরের কোনো ক্ষতি হয়নি। স্টেট ব্যাঙ্কই প্রমাণ করেছে, এস্টাবলিশ করেছে যে চোর নির্দোষ, ব্যাংক থেকে কিছু চুরি হয়নি। আর সেই কাউন্টারের ক্যাশিয়ার ছিলাম আমি। আমার সম্পর্কে মিথ্যা প্রচার করেছে যে পুরোটাই ক্যাশিয়ারের সাজানো ঘটনা। আমাদের স্টাফ ইউনিয়ন সহ স্টেট ব্যাংকের 100% অফিসার ও কর্মী এই কাজটা সক্রিয়ভাবে সামিল হয়ে সবাই মিলে করেছে। শেষ পর্যন্ত আমাকে ভয়াবহ অত্যাচার করে মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার কাশীর ম্যানেজার আমাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে। যেই চুরিটা হয়নি বলে ব্যাংক প্রচার করেছে, সেই চুরির ফুটেজ থেকে চুরির সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে এখানে এই ভিডিওটাতে দেওয়া আছে। ভাগ ভাগ করে দিয়েছি পরপর। 1 নম্বর, কাউন্টার থেকে টাকা চুরি। 2, আমার ক্যাশ শর্ট ডিটেক্ট করা ও সেই শর্ট কোন ডিপোজিটারের সেটা ডিটেক্ট করা। মুঝে ভাউচার্স ভি দেখনা থা, मैंने नहीं দেখা। এই মিথ্যা কথা বলে ক্যাশিয়ারকে চিফ ম্যানেজার হুমকি দিচ্ছিল। এটা যে মিথ্যা তার প্রমাণ আছে। ভাউচার হাতে নিয়ে ছেলেটাকে ধরতে ছুটলাম আমি। ফিরে এসে ক্যাশ অফিসারকে জানালাম এবং এটা নাই, এটা আমি মুখে বলে দিচ্ছি। বিষ্ণু ঘোষ টাকাটা দিতে অস্বীকার করলে আমার যে সহকর্মীরা আমাকে সাহায্য করার জন্য ক্যাশ সেকশনে গেছিলো, আমার 53,000 টাকার শর্ট শুনে তারাই সিসিটিভি ফুটেজে দেখার ব্যবস্থা করেছিল। এই ভিডিওটাতে 6টা পার্ট আছে। পার্ট 1 হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের কাউন্টার থেকে টাকা চুরি। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে চোরটা টাকা তুলে নিচ্ছে। হাত ঢুকিয়ে কাউন্টারের ভিতরে হাত ঢুকিয়ে ট্রে থেকে টাকাটা তুলে নিল। 53,000 টাকা রাবার ব্যান্ড দিয়ে মোড়া আছে, 2,000 এবং 500 নোট মিলিয়ে টাকাটা ও চুরি করে নিল। দেখা যাচ্ছে, সবাই দেখছে, কোনো অসুবিধা নেই। সিসিটিভি ফুটেজে পরিষ্কার। এটা সিসিটিভি ফুটেজ টাকা চুরির। স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে 2018 সালের 5ই জুন চোরটা টাকা চুরি করে নিচ্ছে। ওটা ওই বিষ্ণু ঘোষের যে জমার টাকা এনেছিল তার মধ্যে লুজ নোট, ওইটা একটা রাবার ব্যান্ডে মোড়া একসঙ্গে 10টা 2,000 আর 66টা 500 নোট। সেই 53,000 টাকাও তুলে নিল, চুরি করে নিল। সবাই সিসিটিভি ফুটেজ দেখেছে। এর মালিক বিষ্ণু ঘোষ বারবার দেখেছে, 3বার করে বিভিন্ন লোককে এনে দেখেছে। চোরের বাবা টাকা দিতে হবে বলে সেও একবার নিজে চোখে দেখার জন্য তাকে নিয়েও এসেছিল বিষ্ণু ঘোষ। স্টেট ব্যাংক মালদা ব্রাঞ্চের সবাই দেখেছে, সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী। স্টেট ব্যাংকের কাছাকাছি চিত্তরঞ্জন মার্কেট সহ এবং কিছু কাস্টমার সহ আরও বহু মানুষ দেখেছে। বিষ্ণু ঘোষের পিছন পিছন আসতো সব। 2 নম্বরটাতে আছে আমার ক্যাশে 53,000 টাকা শর্ট ডিটেক্ট করা এবং কোন ডিপোজিটারের ক্যাশ শর্ট তাও ডিটেক্ট করা। আমি যখন ভাউচারটা এন্ট্রি করলাম জমা করার জন্য, ওই ছেলেটাকে রেখে গেছিল কাউন্টার পার্ট নেওয়ার জন্য। চোরটা তো সঙ্গে সঙ্গেই পালিয়ে গেছে কয়েক মিনিটের মধ্যেই। একে আমি কাউন্টার পার্টটা দিয়ে দিলাম। এখন কটা বাজে তখন? 15:40-48, মানে 3:40 বেজে গেছে। সঙ্গে সঙ্গে আমি 2,000 আর 500 নোট মিলাচ্ছি। মাঝে মাঝেই মিলাতে থাকি আমি। 2,000 আর 500 বড় নোট বলে মাঝে মাঝেই মিলাতে থাকি। সব তো মিলাতে হয় না, লুজ যে কটা থাকে ওই কটাই মিলিয়ে দেখলাম যে 2,000-এর নোট শর্ট আছে 10টা। তারপরে 500 নোট গুনলাম, 500 নোটে 66টা শর্ট। 2 রকমের নোট শর্ট হওয়াতে বাঁদিকে ভাউচারটা ছিল রাখা টেবিলে। বিষ্ণু ঘোষের ওই ভাউচারটা ওখানেই রাখা ছিল। এই যে ভাউচারটা নিলাম, দেখাচ্ছি আমি অরিজিনাল ভাউচার থেকে, যে এটা 2,000-এর 10টা, 500-র 66টা, 53,000 মোট। নেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরে গেছি যে এই ভাউচারে লেখা 2,000-এর 10টা নোট এবং 500 টাকার 66টা নোট লুজ নোট হিসাবে লেখা ছিল 53,000। ওই টাকাটাই আমি পাইনি, অর্থাৎ ওইটাই চুরি করে নিয়েছে। কিন্তু চুরি করেছে তো আর তখন জানি না। আমি জানি আমি এই কাজটা মনোজ কুমার ভিতরে নিয়ে গেছিল। দেখাচ্ছি আমি আরেকবার মনোজ কুমার যে ক্যাশটা নিয়ে গেছিল। সেদিন এই ভিতরের যে ছেলেটা এসছে মনোজ কুমারের নাম, মেশিনে কাউন্ট করেও ক্যাশ ভিতরে পাঠিয়ে দিই আমি। কিন্তু সেদিন এই কাজটা নিতে এসে নিজে এসছে। 3টা 14 মিনিট 57 সেকেন্ড
এই সময় ও এসে ক্যাশটা চাইলো, আমি যে ক্যাশটা দিলাম ভাউচারটা আমার সামনে রাখলো আর হাত বাড়িয়ে কাউন্টারের ক্যাশটা চেয়ে নিল আমার কাছে। তার আগে 3:14 কিন্তু ও টাকাটা চুরি করে নিয়েছে, লুজ নোটটা। এখানে কোনো লুজ নোট নেই, আর ভাউচার দিয়ে বাকি নোটগুলো ঢেকে রেখেছে, প্যাকেটগুলো। ওটাই রিপ্লে দেখাচ্ছি। নোটটা চাইলো, আমি নোটটা ওকে দিলাম। নোট নিয়ে 3:15-তে ভেতরে চলে গেল কাউন্ট করতে। মনোজ কুমার ভিতরে নিয়ে গেছিল, মনোজ কুমারকে সঙ্গে সঙ্গে বললাম, তাই জন্য ও নিয়ে গেছিল বলে যে ও যদি নিয়ে গিয়ে ওখানে যদি থেকে যায়, বললাম যে এই লুজ নাটটা আমি পাইনি। সঙ্গে সঙ্গে মনোজ কুমার ফোন করলো, একটু সময় নিয়ে বিষ্ণু ঘোষ তাদের দিক থেকে কোনো ভুল হয়নি জানিয়ে টাকাটা দিতে অস্বীকার করলো। मुझे ভাউচার্স भी देखना था, मैंने नहीं देखा। সিসিটিভিতে আছে এরকম দুইটা বিষয়। উজ্জ্বল কুমারের বলা কথাই মিথ্যা, অন্য সবগুলো কথাই মিথ্যা, কিন্তু এই দুটো সিসিটিভিতে আছে। তা সত্ত্বেও মিথ্যা বলেছে, কারণ জানে না মিথ্যা বলবে বলেই সব মিথ্যা বলেছে। তার প্রমাণ আছে 3 নম্বর ভিডিওতে। जब मेरा उतना अमाउंट शॉर्ट हो रहा था, मुझे वाउचर्स भी देखना था, मैंने नहीं देखा, है ना। जब मेरा उतना अमाउंट शॉर्ट हो रहा था, मुझे वाउचर्स भी देखना था, मैंने नहीं देखा। ভাউচারটা নিলাম হাতে। এই একটা ভাউচার দেখি আমার ডিটেক্ট করা হয়ে গেল কেন আমার ক্যাশ শর্ট এবং কার জন্য শর্ট, দুটোই এক জায়গায় উত্তর আছে। বিষ্ণু ঘোষের শর্ট এবং বিষ্ণু ঘোষের টাকাটা পাইনি, লুজ নোটটা। হাতে ভাউচার। এবার আমি পিছন দিক দিয়ে দরজা দিয়ে বেরিয়ে ওই সামনের দিকে যাব ওকে ধরতে, যদি পাওয়া যায়। 44, 42, 43, 44 3 মিনিটের মধ্যে আমার ডিটেক্ট করা হয়ে গেছে যে 53,000 টাকা শর্ট, 20টা 2000, 66টা 500। ওই চোর যে জামাটা এনেছিল ডিপোজিটটা, তাতে ওই ডিনোমিনেশনটাই লুজ ছিল। কাজে এটা যে ওর শর্ট সেটা বুঝতে আমাকে যে আমি চলে এসেছি ওখানে। 4 নম্বর, ওকে অর্থাৎ যে ছেলেটাকে কাউন্টার পার্ট দিলাম সেই ছেলেটাকে যে ধরতে গিয়েছিলাম সেটা তো কেউ জানেই না, সিসিটিভিতে আছে। ডিটেক্ট করা হয়ে গেছে, ওকে আমি ধরতে চললাম। যে আমি চলে এসেছি ওখানে মোটামুটি দ্রুত। আমি 15:41:34 কাউন্টার পার্ট দিয়েছি। 42:34 and less than 3 minutes আমি এটাকে ডিটেক্ট করে কনফার্ম হয়ে তারপরে আমি ওইদিকে গেছি। তার আগে এইদিকে আসার আগে, এখানে আসার আগে আমি বাইরে মেন গেট দিয়ে বাইরে গেছি। বাইরে চারিদিকে তাকিয়ে দেখেছি যে আছে কিনা, বিশেষ করে যাকে কাউন্টার পার্ট দিলাম সে আছে কিনা। সাধারণত এতটা পেরিয়ে যাওয়ার কথা না এটুকু সময়, কারণ ভেতরে যতটা যেতে হবে অনেকটাই পথ এবং ভিড় থাকলে তো কথাই নাই। তাছাড়াও কেউ কথা বলতে বলতে দেরি করে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, চলে গেলাম বেরিয়ে। তখনই একজন বলেছিল হ্যাঁ ওরা তো এখনই ছিল, মানে মুহূর্তের মধ্যে চলে গেছে একদম বাইরে। আমি ফিরে আসলাম, আবার ওই দিক দিয়ে ওই পথে ফিরে আসলাম। ক্যাশ অফিসারকে জানালাম, এটা হারামিটা জানেই না, উজ্জ্বল কুমার হারামিটা। You have to inform to the then ক্যাশ অফিসার কি আমার টাকা শর্ট হয়েছে। ব্রিটেনে জানিয়েছেন, ব্রিটেনে জানিয়েছেন, তার মানে সব জায়গায় একটা ল্যাপসেস আছে। পরে আমাকে বলবেন না কিছু। পথে ফিরে আসলাম, ফিরে এসে আমি হেড ক্যাশিয়ার বা ক্যাশ অফিসার ডেজিগনেশন এইখানে আছে। এইখানে রুম, এই বাঁদিকে দরজা আছে, ওইখানে রুমে ক্যাশ অফিসার বসে। সঙ্গে সঙ্গে ক্যাশ অফিসারকে জানাতে গেলাম, উনি পুরো ক্যাশ ডিপার্টমেন্টের ইনচার্জ। এই ছেলেটা বুঝতে পেরেছে আমি বলতে ঢেকেছি টাকা শর্ট আছে 53,000। ও চলে এসছে। একটা কিছু শর্ট বা কিছু ভুল হলে ক্যাশের সবারই একদম সঙ্গে সঙ্গে সবাই চলে আসে এবং যা করানো সবাই মিলে করে সেটা। এটা হচ্ছে নিয়ম আমাদের। স্লো করে দিই।
আমাদের ক্যাশ খুঁজতে 1 ঘন্টা নিলে হবে না, বলে দিলাম। ও ছেলেটাও শুনে নিল। আমি কাউন্টারে বসে যথারীতি নিজের কাজ করতে লেগে যাবো। 53,000 টাকা আমার শর্ট, এবং এটা যে ওই ছেলেটারই শর্ট। তখন তো চুরি করা তো জানা নাই, আমরা ভেবেছি, সবাই ভেবেছি যে দেয়নি। এরপরে ডিটেক্টর হওয়ার পর ফোন করা হবে, এবং হামেশাই হয় যে কাস্টমার আসে, সে ভুল করে না দিয়ে চলে যায়, অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায়। তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে, টাকাটা দেয়নি, এসে দিয়ে। বিষ্ণু ঘোষ টাকা দিতে অস্বীকার করলে যেসব সহকর্মী চিফ ম্যানেজারকে বলে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করেছিল, আগের চিফ ম্যানেজারকে বলে, তাদের নাম পরিচয় দিলাম। বিষ্ণু ঘোষ তাদের দিক থেকে কোনো ভুল হয়নি জানিয়ে টাকাটা দিতে অস্বীকার করলো। এই সময় এখানে যারা আমার কাউন্টারে এসেছিল 53,000 টাকার শর্ট শুনে আমাকে সাহায্য করার জন্য, এটা প্রচলিত আছে ক্যাশ সেকশনে স্টেট ব্যাংকের, সাহায্য করার জন্য এসে আমি ওরা নোট দিতে অস্বীকার করলো, কিছু করার নাই। কিন্তু আমি জোর দিয়ে বলছি আমি কনফার্ম এই নোটটা আমি পাইনি। সেদিনই যারা এসেছিল, তপন গোস্বামী, এবার ইউনিয়নের মালদা জেলার সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ নেতা, এর নাম মুকেশ মন্ডল, এ মালদা SBI মালদা ব্রাঞ্চের স্টাফ অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটা কৌশিক পাল, রাজশেখর রায়, এটা অর্ণব মন্ডল, এটা ক্যাশবোর্ডে কাজ করে মনোজ কুমার। এদের মধ্যে থেকে কেউ কেউ বা সবাই মিলে চিফ ম্যানেজারের, তখনকার চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করেছিল।